সুনাম শহরের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে ছাত্র জনতা তারা দাবি ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরবার চেষ্টা করছে। তার মধ্যে অন্যতম চট্টগ্রাম নগরের এই নিউ মার্কেটের মরিবে, আর এই মোড়ের যে মিনারি আছে এই মিনারি বেড়ে তারা সাইডভাবে সাজাইয়ে আর কোনো ধরনের সরকারি বাজেট ছাড়াই কিন্তু তারা এই উদ্যোগী বেলইয়ে। তো চলন দর্শক তারার মুখের তুনি উনিয়াই তারার এই উদ্যোগগান কিভাবে বাস্তবায়ন হয়েছে এবং সাধারণ জনগণ এই বিষয়গান কোন চোখে দেখে। 9 দিন আগে সাইমা আপু হামিয়ান শুরু করগিল এবং এটা বেস কালার জিন 1000 ইন বেগিন সাইমা আপু করগিল। এরপরে প্রায় 2-3 দিন পরে আরা শিল্পকলার হয় একজন স্টুডেন্ট সহ একজনের মাধ্যমে এটা অ্যাড হইলাম। এরপরে এটা বেগুন অ্যাড হবার পরে এই সমস্ত হাজিন করি এবং এটা যে রঙিন 1000 ইন বেগিন ফান্ডিং এসে বিভিন্ন জায়গাতুন ডাহাতুন একজন আপু পাঠাইয়ে ইন বেগিন সাইমা আপুর মাধ্যমে আরার হাসে এসে এবং আরা এটা সার্বিক সহযোগিতা পেয়ে অবশ্যই এটা এলাকার মানুষের সহযোগিতাও পেয়ে এবং বাইরের মানুষও আরারও খুব সহযোগিতা করি বেগিনে মিলি বেগুনের ফান্ড এবং বাইরের বোট টিয়া পয়সা এসেই তাহলে আরা এটা হাজিয়ান শেষ করতে পারি। অবশ্যই খুবই ভালো লাগে এবং ইয়ান আরার নিঃস্বার্থভাবে বেগুনে করি যেন আরা চট্টগ্রামান আরেকখানি সুন্দর থাকতে পারে তাহলে আরার ইয়ান একখান এই জায়গায় নদী চট্টগ্রামের আবেগর একখান জায়গা আরা চাইলে এই জায়গানারা সুন্দর করি এর তুলি ধরি পারলেই তাহলে আরা এই জায়গানা হাম করি এবং আরা মূলত শিল্পকলা স্টুডেন্ট সকলে ইয়ান করি যেন হাসান নিখুঁত হয় তাহলে আরা চেষ্টা করি সর্বোচ্চ এবং আশা করি আরা চট্টগ্রামের মিশন মন জয় করিতে। বিগত সালের বিগত বছরের বিগত ইতিহাসগুলো আরা যেতে আরা তরুণ প্রজন্মের আছে তুলি ধরতে পারি, তাই নিউ মার্কেট মোড়ের মধ্যে আরা এই ফলকিন তুলি ধরি আরা চাই দিয়ে আরার প্রজন্মকল আরার ভবিষ্যৎ প্রজন্মকল আরা ইতিহাসগুলো বেগুলো জানক ইতারা যাতে জানিব তলে ইতারাও কি ভবিষ্যৎ প্রজন্মের যদি কোনো সব প্রয়োজন হয় ইতারা এভাবে কি করিতে দেশের লাই যে কোনো কাজে নিয়োজিত হতে পারিব। আমরা চাইলাম যে মূলত এই ফলকের মাধ্যমে লেহাইয়ের মাধ্যমে এই জিনিসকে আমরা তুলে ধরি দেশের লাই, তাহলে আরো তরুণ প্রজন্ম আরো কিছু শিখতে পারব। এখানে কাজ করতে আসলে 9 দিনের মতন লাগে, যদিও বৃষ্টি ছিল অনেক পরিশ্রম করে আমরা এই কাজগুলো করি, টানা বৃষ্টির কারণেও মানে একটু রোদ উঠছে তারপর আমরা কাজটা ধরছি এরকম অবস্থা। আসলেই ভালো লাগছে, সবাই একসাথে কাজ করেছি ফ্রেন্ডরা মিলে, সময়টা আসলে অনেক ভালোই ছিল। এই নিউ মার্কেটের মোড়কে কেন্দ্র করে আমাদের অনেক ধরনের সংগ্রাম হয়েছে এবং আমাদের অনেক আত্মত্যাগ হয়েছে, অনেক ছাত্র মারা গিয়েছে। এই মোড়টাকে কেন্দ্র করে অনেক ধরনের আন্দোলন হয়েছে, তাই আমরা এই কেন্দ্রটাকে ফোকাস করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। তার পাশাপাশি আমরা গ্রাফিতির অনেক কাজ করেছি, কোতোয়ালির ওয়াল, কোতোয়ালি থানারও আমরা গ্রাফিতিতে কাজ করেছি এবং এদিকে আমরা সিটি কলেজ পর্যন্ত আমরা গ্রাফিতির উদ্যোগ নিয়েছি এবং আমরা যেই সব জায়গায় গ্রাফিতির প্রয়োজন আমরা সেই সব জায়গায় রং প্রোভাইড করতেছি এবং গ্রাফিতির জন্য কাজ করতেছি। আচ্ছা, যখন হলো 5 তারিখে প্রথম সরকার পতন হলো এর পরদিন থেকে কিন্তু আমরা স্টুডেন্টরা সবাই মোটামুটি নেমে গেলাম যে রাস্তায় কিভাবে আসলে দেশের সংস্কারে কাজ করা যায়। তো আমরা এই পয়েন্টে যখন 6 তারিখ থেকে কাজ করছিলাম তখন আমাদের কিন্তু আশেপাশে যেহেতু এর আগে একটা অনেক বড় আন্দোলন হলো তখন বিভিন্ন বিপ্লবের অনেক জিনিসপত্র লেখা ছিল পাশে, যেগুলো কিনা আমরা সরকারের প্রতি আমাদের তীব্রতম ঘৃণা প্রকাশের জন্য লিখেছিলাম। এমন অনেক শব্দ ছিল যেগুলো কিনা দৃষ্টিকটু কিংবা সুশ্রাব্য নয় যে শব্দগুলো, তখন আমাদের মাথায় আসলো যে বিপ্লবের চিহ্ন থাকা উচিত কিন্তু যেগুলো দৃষ্টিকটু সেই ব্যাপারগুলো আসলে আমাদের সংস্কার করা উচিত সেটা মনে হলো। আর তার থেকে বড় কথা এইখানে যে স্তম্ভটা এটা স্বাধীনতা স্তম্ভ, এর পিছনে কিন্তু এর একটা ইতিহাস আছে। এটা কিন্তু শুধু 24-এর বিপ্লবকে ধারণ করে না, এটা 52 থেকে শুরু করে 24 পর্যন্ত সবগুলো বিপ্লবকে ধারণ করে। এই কারণে আমরা মূলত এখানে সংস্কার করা শুরু করলাম। আস্তে আস্তে দেখা গেল আমি একজন আসলাম, এরপর আরেকজন আসলে, এভাবে হতে হতে পুরো একটা বড় দল গঠন হয়ে গেল আর কি। আমাদের প্রথমে যখন এখানে আসলাম তখন দেখলাম যে এই কাজটা করার জন্য আসলে আমাদের অনেক বড় ফান্ডের প্রয়োজন ছিল। তারপর আমার সাথে একজন ভাইয়া ছিল, ওনাকে বললাম যে কিভাবে আমরা রাস্তার মানুষের কাছ থেকে একটু ফান্ড নিতে পারি বা কিভাবে কাজ শুরু করতে পারি। তারপর তার সাহায্যে হলো আমরা নিজেরাই গিয়ে সবার কাছ থেকে হলো ফান্ড কালেক্ট করলাম। প্রথমে আমাদের 4640 টাকা দিয়ে আসলে কাজ শুরু হয়েছিল, এরপর ফান্ড বড় হতে হতে এরপর পুরো কাজটা করা সম্ভব হয়েছে। এটা আসলে আমাদের ক্রেডিট না, এটা জনগণের ক্রেডিট, তাদের টাকাতেই মূলত আসলে কাজটা হয়েছে। এই কাজটা করার পিছনে আমাদের 30,000-এর মোটামুটি এরকম, এই 30,000-এর মধ্যে শুধু রঙের টাকা না, এখানে কিন্তু আমরা সবাইকে খাবার দিয়েছি, আরও অন্যান্য কাজও হয়েছে, সেগুলো কিন্তু ইনক্লুডেড। আর শুধু ক্রেডিট আমি আবার বলবো আমাদের না, আমাদের ভলেন্টিয়ার টিমও ছিল যারা পুরো ব্যাপারটাতে আমাদেরকে অনেক সাহায্য করেছে। অবশ্যই খুব ভালো উদ্যোগ, আর ছাত্র কল নিজেরা চেষ্টায় বিভিন্ন জায়গার বিভিন্ন মার্কেট রাস্তাঘাট বিভিন্ন মানুষের তো আর কালেক্ট করি এটা ব্যাগিনে মিলে আর ফাউন্ডেশন করি আর বিভিন্ন শুকনা খাবার হইতে লই ব্যাগ কিছু লই আর এটা গেলাম এবং আর নিজেরা উদ্যোগ লই ব্যাগিনে একসাথে আর সুন্দরভাবে জিনিসখান এটা
ডিস্ট্রিবিউট করছি। প্রথমে জানান করবো এই স্তম্ভর নাম কি? এই স্তম্ভর নাম হলো ধরুন স্বাধীনতা স্তম্ভ। স্বাধীনতা স্তম্ভ, স্তম্ভ মানে হলো তো ধাপ। তো 1947 সালের পরে যতদিন আন্দোলন হয়ে 1952, 1966 থেকে শুরু করে দিন তাৎপর্যপূর্ণ আছে। তার মধ্যে আমরা 1952 প্রথমে রাখি, তারপর 1969 তারপরে রাখি, এরপর রাখি হলো 1971 সাল এবং সর্বশেষ 2024 হলো তারা ছাত্র ঐক্যের আন্দোলন। কিন্তু 1969 কিন্তু ছাত্র ঐক্যের আন্দোলন আছে, ছাত্র ঐক্যের 11 দফা আন্দোলন। তো 2024 জায়গায় আমরা যেখানে করছি বেগুনের উপরে হারণ হলো দেয়, কারণ কি বলো তারা নবযুগের সূচনা, একদম লেটেস্ট জীবে নবযুগের সূচনার কারণে আর আবার আমরা স্বাধীনতার পুনরুদ্ধার গরিব করানোর কারণে আমরা 2024 সাল বেগুনের উপরে রাখি। আমরা 24 যে আন্দোলন নয়, গত 52 বছরের ইতিহাস হয় এই ধরনের আন্দোলন আর নয়। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি 24 আন্দোলন এবার ফুটে তুলে বেলাই। তার মানে এই নয় যে অতীত যে আন্দোলন হয়েছি এনারা ভুলে যাই, এই নয় ভুলিন না ফেরগুম 24 আন্দোলন আর ভুলিন না ফেরগুম। এতালে বলে আর 24 একদম সর্ব উপরে দিয়ে রেখি, বাকিগুলো আর স্তম্ভে এইভাবে মানে স্তরে স্তরে আমরা দিই। এবার যুক্ত হয়ে দেয় আসলে 6 তারিখ সিআরবি খাস গরির আর্টিস্ট হিসেবে। ওই সময় আর বড় ভাই আর হয়ে গিয়ে মানে এন্ডা আর্টিস্ট লাগে। তো এই খাতিরে আসলে এটা যুক্ত হই আর কি। আসলে আর্ট এবার সম্পূর্ণ শখের বিষয়। পেশা হিসেবে আর্টরে নগরীর, কিন্তু শখের বসে যেড়ে আর্ট হয় বা ব্যক্তিগতভাবে যে আর্টই গরিবের করি চিন্তা ভাবনা করি আর্টই গড়ি ফেলে।